সল্টলেক বলতেই আমাদের মাথায় প্রথম আসে উঁচু সব বহুতল আর যানবাহনের আওয়াজ। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব এমনই এক শান্ত প্রকৃতির। যারা বেস্ট ওয়ানডে ট্যুর নেয়ার কলকাতা খুঁজছেন বা এই গরমে প্রিয় মানুষের সাথে কোথায় সময় কাটাবেন সেটা ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম স্পেশাল হতে চলেছে। কারণ আজ আমি এসেছি সল্টলেকের সেন্ট্রাল পার্ক বা বনবিতান পার্কে। সো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু 31শে মে রবিবার, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের গেট নম্বর এর একদম বাইরে। আর এখান থেকে কিন্তু আমরা আজকে যাব সেন্ট্রাল পার্ক বনবিতানে। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার উল্টো পাশেই কিন্তু রয়েছে সেন্ট্রাল পার্ক বনবিতানের মেন গেট। তাহলে চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যায়। এটাই কিন্তু পার্কে ঢোকার মূল গেট। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই পার্কের ভেতরের পরিবেশ এক্স্যাক্টলি কেমন, প্রবেশ মূল্য কত, কিভাবে আপনারা একদম সহজে এখানে পৌঁছাতে পারবেন, তার সাথে ভেতরে সুন্দর লেক। কাপেলদের জন্য আদৌ কি এই পার্কটা সেফ বা কতটা সেফ? এক কথায় এই পার্কটি নিয়ে আপনাদের মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই একটা ভিডিওতে পেয়ে যাবেন, এই আশায় রাখছি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনবিতানের টিকিট কাউন্টারের একদম সামনে, আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আমরা টিকিট কাটবো আর ভেতরে ঢুকে নেবো। তো চলুন দেরি না করে টিকিট কেটে ভেতরে ঢুকে যাই। তো আমরা কিন্তু টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি, আর টিকিট মূল্য কিন্তু এখানে জনপ্রতি 50 টাকা করে। আর গেট পেরিয়ে ভেতরে পা দিলেই কিন্তু আলাদা একটা ভাইব পাওয়া যায়। মনেই হয় না যে বাইরে এত ক্রাউড আর এত নয়েজ, ভেতরটা এত শান্ত, পাখির গান। ভেতরে ঢুকলেই কিন্তু আপনাদের মন এক নিমেষে ক্রাউড ফ্রি হয়ে যাবে। আর এই পার্কের গেট পেরিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই মনে হয় শহর ছেড়ে হুট করে কোনো এক গ্রামের শান্ত পরিবেশে চলে এলাম। চারিদিকের এই ঘন সবুজ আর এই রাস্তাঘাটগুলো দেখলে জাস্ট মনে হবে এক মুহূর্তের জন্য আপনি হয়তো কলকাতার বুকে কোনো এক জঙ্গলে চলে এসেছেন। আর আপনাদের বলে রাখি, কলকাতা ইকো পার্কের পরে দ্বিতীয় বৃহত্তম যদি কোনো পার্ক থাকে সেটা কিন্তু এই বনবিতান সেন্ট্রাল পার্ক। চারিদিকে তাকালেই দেখতে পাবেন এমন সব বড় বড় গাছ আর সবুজ ঘাস। কলকাতার মধ্যে এত বড় একটা পার্ক সত্যি ভাবা যায় না। পার্কের ভেতরের এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যাওয়ার সময় এক দারুণ অভিজ্ঞতা আপনি সঞ্চয় করবেন। শহরের দূষণ থেকে দূরে বুক ভরে একটু ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য এই জায়গাটি কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হতে পারে। এখানে বলে রাখি, বেসিক্যালি কিন্তু এই পার্কটি কাপেলদের জন্য, তবে আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন। একটা দারুণ জিনিস বলছি, দেখুন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট এখানে আমার মুখে ডাইরেক্টলি ডান দিক দিয়ে রোদ আসছে। আর ঠিক আমি জাস্ট 2 পা এগাবো, আর 2 পা এগানোর সাথে সাথে কিন্তু এখানকার যে টেম্পারেচার সেটা কিন্তু অলমোস্ট 2 ডিগ্রি কমে যাবে, এতটা ছায়া। আর এই জায়গায় কিন্তু অসংখ্য কাঠবিড়ালি রয়েছে, আর তার পাশাপাশি কিন্তু রয়েছে অসংখ্য পাখি। আওয়াজ শুনতেই পাচ্ছেন আপনারা। পুরো এই জায়গাটা দেখে কিন্তু পুরো জঙ্গল মনে হবে। দেখুন চারিপাশটা, যে পুরো মনে হবে যে জঙ্গলের মাঝখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন। এখানে এসে দাঁড়ালে কিন্তু আপনাদের মনেই হবে না যে আপনারা মেট্রো সিটির এত কাছে থাকেন। তো খুব সুন্দর যে কলকাতার বুকে এরকম একটা ছোট্ট জঙ্গল টাইপের একটা এনভায়রনমেন্ট তৈরি করা বা পরিবেশকে এতটা সচেতনভাবে সংরক্ষণ করা, এটা কিন্তু সত্যি প্রশংসনীয়। আপনারা যারা আসবেন ভাবছেন তাদেরকে আমি ডেফিনেটলি বলবো, আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে ব্যাগ গুছান, চলে আসুন, এসে ঘুরে যান এই বনবিতানে। কারণ এই জায়গাটা কিন্তু এই গরমে বেস্ট ওয়ানডে ট্যুর নেয়ার কলকাতা হতে পারে আপনার জন্য। আর সব থেকে এখানে মজার ব্যাপার হলো যে এই জঙ্গলের মাঝে কিন্তু বিভিন্ন ছোট ছোট মূর্তি করা রয়েছে, যেমন লেপার্ডের বা বনবিড়াল কিংবা আপনার হরিণের বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু করা রয়েছে। আর জঙ্গলের কালারের সাথে এমনভাবে সেগুলো মিশে রয়েছে, আপনি চলতে চলতে হঠাৎ করে যখন তাদেরকে দেখবেন, এক মুহূর্তের জন্য হলেও কিন্তু একটু থমকে দাঁড়িয়ে যাবেন যে সামনে কি রয়েছে।
তো এই জিনিসটা আমার এখানে সত্যি ভালো লাগলো, একটু ভয় আর ভীতির একটা ফিল দেয়। আর দেখতেই পাচ্ছেন ঝিঝি কিন্তু ক্রমাগত ডেকে চলেছে আমার পিছনে, শুনতেই পাচ্ছেন ঝিঝির ডাক। দারুণ কিন্তু এনভায়রনমেন্ট, দারুণ। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, এই এত সুন্দর একটা পরিবেশকে আপনারা কিন্তু যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই কোনোভাবেই নোংরা করবেন না, অযথা ময়লা ফেলে কিংবা প্লাস্টিক ফেলে, কারণ এই সুন্দর পরিবেশটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। আর এই পার্কের সব থেকে সুন্দর ও পিসফুল পার্ট হলো এই সামনের লেকটা। এখানে এসে বসলে কিন্তু এক মুহূর্তের জন্য আপনাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, আপনারা কিন্তু এক নিমেষে শান্ত হয়ে যাবেন। এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো পার্কের ঠিক মাঝখানে অবস্থিত এই বিশাল লেক। এই লেকের পাড়ে পাতা বেঞ্চগুলোতে বসে যদি আপনি জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তবে আপনার মনের সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, চারপাশটা একদম শান্ত আর নীরব। আর সব থেকে একটা দারুণ ব্যাপার বলি, এই লেকের উপরে কিন্তু পদ্ম ফুল ফুটেছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। জলের উপরে এরকম গোলাপি কালারের পদ্ম ফুটে ফুটে আছে, আর পদ্ম পাতায় পুরো লেকটা পুরো কভার আপ হয়ে আছে। অসাধারণ কিন্তু একটা ভিউ এখানে আপনারা আসলে দেখতে পাবেন। এই জায়গাটা এতটাই ক্লিন আর মেনটেন করা হয়, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পাতা রাস্তার উপরে যেসব পড়ে আছে সেগুলো কিন্তু দাদারা পরিষ্কার করে দিচ্ছে, সাইড করে দিচ্ছে, যাতে রাস্তা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে। সত্যি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এই জায়গা একদম 10 out of 10, কোনো কথা হবে না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। তো এবার জেনে নিন এই পার্কের সময়। আর এই পার্কের সময় হলো, এই পার্কটি কিন্তু সপ্তাহে প্রতিদিন খোলা থাকে, তবে যারা মর্নিং ওয়াক করেন তাদের জন্য খোলা থাকে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত, ও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, এবং সর্বসাধারণের জন্য খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আপনারা যারা আসবেন ভাবছেন তারা কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো সময় চলে আসতে পারেন। এখানে সবকিছু ভালো, সবকিছু ভালো, একদম পারফেক্ট। শুধু একটাই সমস্যা, সেটা হলো যে এখানে বাচ্চাদের জন্য কোনো আলাদা করে ব্যবস্থা নেই, যেমন চিলড্রেন্স পার্ক বা একটা পার্ক ছোটোখাটো খেলার জায়গা, সেটা থাকলে আরো ভালো হতো। শুধুমাত্র বোটিং আছে, তার অতিরিক্ত কিন্তু কিচ্ছু নেই। তো বাচ্চারা যারা আসবে তারা কিন্তু একটু হলেও বোর ফিল করতে পারে। আর বাইরে থেকে কিন্তু শুকনো খাবার ভেতরে এনে খেতে পারবেন, কিন্তু খাওয়ার পরে যে নোংরাগুলো থাকবে সেগুলো অবশ্যই ডাস্টবিনে ফেলবেন। যত্রতত্র ফেলে এই পার্কের সৌন্দর্যটা একদমই নষ্ট করবেন না, এইটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। এই জায়গাটা কিন্তু সব বয়সের মানুষের জন্যই ভালো। সকালের দিকে এখানে যেমন অনেকে ব্যায়াম বা জগিং করতে আসেন, তেমনি প্রিয় মানুষের হাত ধরে সময় কাটানোর জন্য কিন্তু এই পার্কটি আদর্শ। এছাড়া প্রি ওয়েডিং ফটোশুট বা ভিডিও শুটের জন্য অনেকে আসেন এই মনোরম পরিবেশে। এই পার্কের প্রতিটি কোণ কিন্তু এক একটি ফটোগ্রাফিক জোন, যা আপনার গ্যালারি ভরিয়ে দেবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই পার্কের অন্যতম স্পেশাল একটা জায়গায়, অর্থাৎ বার্মিজ পাগোডার সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বার্মিজ পাগোডা। আর এই পাগোডার যে জৌলুস, সেই জৌলুস কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে ঠিকই, কিন্তু এর যে রূপ বা এর যে সৌন্দর্য সেটা কিন্তু এখনো বর্তমান রয়েছে। আর আপনাদেরকে বলে রাখি, এই লেকে কিন্তু শীতকালে পরিযায়ী পাখিরাও আসে। আপনারা যারা পাখি দেখতে ভালোবাসেন বা পাখির ফটো তুলতে ভালোবাসেন তাদেরকে বলবো, এই জায়গাটা কিন্তু আপনাদের কাছে হয়ে উঠতে পারে স্বর্গ শীতকালে। তো যারা আসবেন ভাবছেন তারা ডেফিনেটলি শীতকালে আসবেন, ক্যামেরা নিয়ে আসবেন এবং ক্যামেরার চার্জ পে করবেন বাইরে থেকে। এসে এই জায়গায় কিন্তু অসংখ্য প্রজাতির পাখি পাবেন, সেগুলোর ফটো তুলবেন এবং ইনস্টাগ্রাম বা ফেসবুক বা যে কোনো আর্টিকেল বা ম্যাগাজিনে আপনারা কিন্তু সেটা আপলোড করতে পারবেন। আর আপনারা যারা এখানে আসবেন ভাবছেন তাদেরকে বলে রাখি, এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে, পুরুষ এবং মহিলা উভয়েরই। তাই নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন, টয়লেট নিয়ে কোনো সমস্যা আপনাদের এখানে হবে না। আর এই পার্কে ঢুকেই কিন্তু আপনাদের চোখে পড়বে এই পার্কের কিছু নিয়ম। তো আমি আশা রাখবো আপনারা স্ক্রিনে যে নিয়মগুলো দেখছেন, পার্কে ঢোকার পরে এই নিয়মগুলো আপনারা অবশ্যই পালন করবেন, নিজেদের স্বার্থে, প্রকৃতির স্বার্থে। আর এখানে কিন্তু পার্কিং এরও সুব্যবস্থা আছে, পার্কিং কিন্তু
এই পার্কে ঢোকার যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের বাইরে কিন্তু জায়গা রয়েছে, সেইখানে কিন্তু আপনারা আপনাদের 2 চাকা বা 4 চাকা গাড়ি কিন্তু পার্ক করতে পারবেন। আর এই পার্ক কিন্তু বিকেল 5টার সময় বন্ধ করা হয়। তো 5টা বাজতে আর 15 মিনিট বাকি, আর একজন কাকু কিন্তু এখানে হুইসেল বাজাতে বাজাতে সারা পার্ক এখন রাউন্ড দেবে এবং যারা যারা ভেতরে আছে তাদের সবাইকে বার করে দেবে, মানে বেসিক্যালি তাদেরকে বলবে এবার যাও, পার্ক এখন বন্ধ হবে। তো চলুন আমরাও বেরাই, বেরিয়ে এবার কিছু পেট পুজো করে নিই। পার্কের পাশে কিন্তু এখানে খাবারের দোকান রয়েছে, আর আমি কিন্তু এখান থেকে এখন ডিম টোস্ট অর্ডার করে দিয়েছি, আর এখানে ডিম টোস্ট বানালে ডিম টোস্ট আমরা খাবো। কিন্তু আমাদের ডিম টোস্ট এসে গেছে, দেখতেই পাচ্ছ, দুর্দান্ত লাগছে। এখন আমরা এটা খাবো, তো খেয়ে দেখবো কেমন লাগে। অ্যাজ ইউজুয়াল অল টাইম আমার ফেভারিট খাবার, এর থেকে ভালো খাবার আর কিছু হয় না। আমার ছোটবেলা থেকে অত্যন্ত পছন্দের একটা খাবার কিন্তু এই ডিম পাউরুটি, সব থেকে সেরা। আর এই দোকানে কিন্তু শুধু ডিম পাউরুটি না, চাউমিন, এগরোল এবং অন্যান্য যাবতীয় যে চা, সিগারেট সবই আপনারা এখানে পেয়ে যাবেন। যারা আসবেন ভাবছেন, যারা খেয়ে আসবেন না বা খেতে চান আলাদা করে, তারা কিন্তু এখান থেকেই খেয়ে নিতে পারেন। এখানে পরপর 2টো দোকান আছে, আপনাদের যে দোকান পছন্দ হবে সেই দোকানে ঢুকে সেই দোকান থেকেই খেতে পারেন। সেই ডিম টোস্টের দাম নিয়েছে কিন্তু 30 টাকা করে, আর এটা খাবো আমরা এখন। এরপরে আমি একটা চা খাবো, চা খেয়ে কিন্তু আমরা বাইরের দিকে অর্থাৎ আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভালো খারাপ সব মিলিয়ে সল্টলেকের এই বনবিতান পার্কের অভিজ্ঞতা আমার কাছে সত্যি মনে রাখার মতো। জানি না আপনাদের কেমন লাগবে, তবে যারা কলকাতার একদম কাছাকাছি খুব কম খরচে একটা সুন্দর দিন কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা আমার তরফ থেকে 100% রেকমেন্ডেড রইল। স্পেশালি যারা প্রিয় মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। এবার আসি আপনারা এখানে কিভাবে পৌঁছাবেন। সব থেকে সহজ রাস্তা হলো শিয়ালদহ স্টেশন থেকে খুব সহজেই মেট্রো করে আপনাদের আসতে হবে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন। Next station is Central Park. তারপর গেট নাম্বার এ থেকে বেরিয়ে রাস্তা পার করলেই আপনারা চলে আসতে পারবেন বনবিতান পার্কের একদম গেটের সামনে। এবার যদি খরচের কথায় আসি, তাহলে শিয়ালদহ থেকে মেট্রো করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন পর্যন্ত টিকিট ভাড়া লেগেছে যাতায়াত মিলিয়ে 20 টাকা করে, মোট 40 টাকা। আর পার্কের এন্ট্রি ফি 50 টাকা পার পার্সন। অর্থাৎ এই জার্নিতে আমার মোট খরচ হয়েছিল মাত্র 90 টাকা। এছাড়া আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তার পার্কিং ফি ও বোটিং চার্জ বা অন্যান্য সমস্ত মূল্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। সব মিলিয়ে হিসাব করলে কিন্তু খরচ একদম হাতের নাগালে। সল্টলেকের এই পার্ক তো দেখলেন, কিন্তু আপনারা কি জানেন কলকাতার ঠিক আশেপাশে এমন একটা অদ্ভুত আর রহস্যময় মন্দির আছে যাকে বলা হয় কলকাতার ভেতরে অবস্থিত ছোট্ট পুরী। উড়িষ্যা না গিয়েও আপনি এখানে পাবেন পুরীর স্বাদ, দুপুরের ভোগ প্রসাদ আর আধ্যাত্মিক শান্তি, যা আপনার ডে আউটিং এর নেশা কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস। সেই অফবিট জায়গাটির কমপ্লিট গাইড আর রিয়েল ইনফরমেশন জানতে হলে এখনই স্ক্রিনে আসা এই ভিডিওটি ক্লিক করুন।